বাংলার যুবসাথী প্রকল্পে টাকা দেওয়া নিয়ে হঠাৎ রাজ্য সরকারের সিদ্ধান্ত পরিবর্তন হলো। ট্রেজারির মাধ্যমে কিন্তু টাকা দেওয়া হচ্ছে না, ডিবিটি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে কিন্তু টাকা দেওয়া হচ্ছে। ডিবিটি পদ্ধতির মাধ্যমে টাকা দেওয়ার ক্ষেত্রে সরাসরি কিন্তু আধার সিডিং ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু বন্ধুরা এখানে প্রয়োজন হচ্ছে। ডিবিটি অর্থাৎ বন্ধুরা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে টাকা দেওয়া হচ্ছে। ডিবিটি পদ্ধতির মাধ্যমে টাকা দেওয়ার ক্ষেত্রে সরাসরি কিন্তু আধার সিডিং ব্যাংক অ্যাকাউন্টে আবেদনকারীর টাকা পৌঁছাচ্ছে। যুবসাথী প্রকল্পে টাকা ঢোকার এসএমএস পেয়েছি হোয়াটসঅ্যাপে এবং নর্মাল এসএমএসও এসছে, কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট চেক করে দেখছি এখনো আমার টাকা ঢোকেনি। তো না ঢোকার একটা কারণ হচ্ছে আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করা নেই বা ডিবিটি করা নেই। দেখো, যুবসাথী প্রকল্পের টাকা ডিবিটি বা ডিরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফারের মাধ্যমে ঢুকবে, মানে আধার কার্ডের সঙ্গে যেই ব্যাংক অ্যাকাউন্ট ডিবিটি করা আছে সেই ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ঢুকবে। তো আজকের এই ভিডিওতে আমি বলবো তোমার আধার কার্ডের সঙ্গে কোন ব্যাংক অ্যাকাউন্ট ডিবিটি করা আছে, তো কিভাবে চেক করবে এবং বাড়ি বসেই তুমি ওই ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ করতে পারবে। এবং পাশাপাশি তুমি যুবসাথীতে ফর্ম ফিল আপ করার সময় ওই ফর্মে যে ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছিলে সেই ব্যাংক অ্যাকাউন্ট ডিবিটি করে নাও ফোনের মাধ্যমে। চলো দেখে নিই স্টেপ বাই স্টেপ। আর এরকম ভিডিও আরও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো প্রথমে আমরা দেখব যে আধার কার্ডের সঙ্গে কোন ব্যাংক অ্যাকাউন্ট ডিবিটি করা আছে এবং ডিবিটির স্ট্যাটাস কি, অর্থাৎ অ্যাক্টিভ আছে না ইনঅ্যাক্টিভ আছে। তো চলো এই বিষয় নিয়ে সমস্তটা আমি পরপর আলোচনা করে দিচ্ছি, ইন ডিটেলসের সমস্যা আমি দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ। তো ভিডিওটি একদম স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে নতুন না থাকলে অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর পাশাপাশি বন্ধুরা এই ভিডিওটি রাজ্যের কোন জেলা থেকে দেখছো অবশ্যই জেলার নাম কমেন্টে লিখে দাও। তোমার জেলার থেকে যদি কোনো রকমের আপডেট আসে সেক্ষেত্রে সবার আগে কিন্তু আমার এই চ্যানেল থেকে জানতে পারবে। তাই সেই জন্য বন্ধুরা অবশ্যই তোমাদের জেলার নামটা এক্ষুনি কমেন্টে লিখে দাও। তো চলো আমি সমস্তটা পরপর আমি দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এর জন্য দেখো এই অফিসিয়াল পোর্টালে কিন্তু তোমাদের চলে আসতে হবে মাই আধার UIDAI.gov.in, এই অফিসিয়াল সাইট তোমাদের ভিজিট করতে হবে। এখানে আসার পরে স্ক্রল করবে, এখানে দেখো লগ ইন অপশন রয়েছে। দেখো এইখানটায় এই যে লগ ইন, এর উপর ক্লিক করতে হবে, নতুন একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। দেখো নতুন একটি পেজ কিন্তু ওপেন হয়ে গেল। এখান থেকে তোমাদের ডিটেলসটা কিন্তু চেক করতে পারবে। তো তারপরে দেখো এখানটায় আধার নাম্বারটা বসাবে, তারপর এখানে ক্যাপচাটা বসিয়ে দেবে, এটা সেম টু সেম এখানে কিন্তু বসিয়ে দেবে। তারপর দেখো লগ ইন উইথ ওটিপি, এর উপর যখন ক্লিক করবে তোমাদের মোবাইলে কিন্তু একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা দিয়ে তোমাদের কিন্তু ভেরিফাই করে নিতে হবে। তো চলো আমি সমস্তটা তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। তো দেখো আমরা ওটিপিটা বসিয়ে দিয়েছি, এবার আমরা এখানে লগ ইনের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে দেখো নতুন কিন্তু আমাদের সামনে একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। দেখো এখানে ওপেন হয়ে গেল এই পেজটি। এখান থেকে যে অপশনে যেতে হবে সেটা আমি বলে দিচ্ছি। দেখো ব্যাংক সেটিং স্ট্যাটাস, তো এখান থেকে তোমার কিন্তু ডিটেলসটা কিন্তু চেক করতে পারবে। অর্থাৎ বন্ধুরা তোমরা যে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েছো ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, সেটা কি অ্যাক্টিভ আছে কিনা সেটা কিন্তু তোমরা এখান থেকে চেক করতে পারবে। তো এর উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখো নতুন একটি পেজ ওপেন হয়ে গেল। এইখানটায় দেখো তোমরা কিন্তু সমস্তটা চেক করতে পারবে কোন ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে তোমাদের সেটিং করা আছে সেটা তোমরা এখান থেকে চেক করতে পারবে, সেটা অ্যাক্টিভ আছে না ইনঅ্যাক্টিভ আছে। ইনঅ্যাক্টিভ থাকলে তোমরা কিন্তু সেটা কিন্তু চেঞ্জ করতে পারবে। ওকে, তো দেখো এখানটায় কিন্তু দেখাচ্ছে, দেখো এখানে দেখো আধার নাম্বারটা রয়েছে, পাশাপাশি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সাথে কিন্তু যুক্ত রয়েছে অ্যাকাউন্টটা। এখানে দেখো ব্যাংক সেটিং স্ট্যাটাস কিন্তু অ্যাক্টিভ রয়েছে, ঠিক আছে, সমস্ত কিন্তু ডিটেলস কিন্তু দেখাচ্ছে। তো তোমাদের যদি ইনঅ্যাক্টিভ যদি থাকে সেক্ষেত্রে তোমরা কি করবে সে বিষয়ে আমি সমস্তটা দেখিয়ে দিচ্ছি। এবং তো বন্ধুরা ধরো তোমরা যখন যুবসাথীতে ফর্ম ফিল আপ করেছিলে তখন যে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েছিলে, অর্থাৎ বন্ধুরা যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েছিলে তার সাথে মনে করো আদার সেটিং করা নেই, তো সেক্ষেত্রে তোমরা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টটা কিন্তু চেক করতে পারবে, যেটা বন্ধুরা অ্যাক্টিভ আছে বা আদার সেটিং করা আছে সেটা কিন্তু তোমরা চেঞ্জ করতে পারবে। তো সমস্ত আমি কিন্তু দেখাবো এদের অফিসিয়াল পোর্টালে গিয়ে, আমি সমস্তটা পরপর তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে কি করবে। বাড়িতে বসে তোমরা কিন্তু চেঞ্জ করতে পারবে। এই সেটিং যদি না করা থাকে সেক্ষেত্রে তোমাদের কিন্তু টাকা ঢুকবে না, ঠিক আছে। দেখো তোমরা দেখো আমরা এখন কিন্তু চলে এসেছি npci.org.in, এই অফিসিয়াল সাইট তোমাদের কিন্তু ভিজিট করতে হবে। তো এখানে আসার পরে দেখো এখানে রয়েছে কাস্টমার, ঠিক আছে, এর উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে একাধিক কিন্তু অপশন কিন্তু এখানে শো করবে। এরপরে তোমরা কিন্তু চলে আসবে এই অপশনটিতে ভারত আধার সেটিং এনেবল,
এর উপরে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার পরে নতুন একটি পেজ কিন্তু ওপেন হবে। দেখো নতুন একটি পেজ ওপেন হয়ে গেল। এখান থেকে তোমরা কিন্তু যে আধার যে ম্যাপিংটা সেটা ঠিকঠাক আছে কিনা সেটা কিন্তু তোমরা এখান থেকে চেক করতে পারবে। দেখো এখানে রয়েছে আধার ম্যাপড স্ট্যাটাস, এর উপরে তোমাদের ক্লিক করতে হবে। করলে নতুন আরেকটি কিন্তু পেজ ওপেন হয়ে যাবে। তো দেখো এখানে কিন্তু নতুন একটি পেজ কিন্তু ওপেন হয়ে গেছে। আর এখানে যেটা বলছে তোমাদের আধার ম্যাপড স্ট্যাটাস যদি চেক করতে চাও, সেখানে কিন্তু দেখো এখানে তোমাদের যেটা বলছে আধার নাম্বারটা কিন্তু এই ঘরটা তোমাদের বসিয়ে দিতে হবে, এবং তারপর রয়েছে একটা ক্যাপচা রয়েছে এখানে। তারপরে দেখো এখানে চেক স্ট্যাটাস রয়েছে, এর উপরে ক্লিক করে তোমরা কিন্তু চেক করতে পারবে। তো চলো আমি এখানে আধার নাম্বারটা বসিয়ে আমি সমস্যাটা আমি দেখিয়ে দিচ্ছি পরপর। তো দেখো ক্যাপচাটা বসানোর পর আমরা চেক স্ট্যাটাস এর উপর আমরা ক্লিক করব। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো এখানে কিন্তু একটা ওটিপি কিন্তু আসবে, সেই ওটিপিটা আমরা কিন্তু বসিয়ে দেবো। দেখো ওটিপি কিন্তু চলে আসছে, এখানে আমরা কপি পেস্ট করে দেবো, এখানে আমরা বসিয়ে দেবো। ঠিক আছে, বসিয়ে দিলাম। এবং নিচে রয়েছে দেখো কনফার্ম, ঠিক আছে, এর উপরে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখো এখানে কিন্তু নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে ডিটেলসটা তোমরা কিন্তু এখান থেকে চেক করতে পারবে। দেখো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এবং এখানে দেখো ম্যাপিং স্ট্যাটাস যেটা রয়েছে সেটা দেখো এনেবল রয়েছে, অর্থাৎ অ্যাক্টিভ আছে। ঠিক আছে, আধার নাম্বারটা কিন্তু এখানে শো করছে। আর ব্যাংক, দেখো ব্যাংকের নামটা রয়েছে এখানে, সমস্তটাই কিন্তু এখানে কিন্তু শো করছে। ঠিক আছে, তো এটা যদি তোমাদের ঠিকঠাক থাকে তাহলে কিন্তু অসুবিধা নেই। তোমরা যখন যুবসাথীতে অ্যাপ্লাই করেছিলে তখন যে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েছো, তো এখন এই জায়গায় এসে দেখতে পাচ্ছ সেটা আলাদা রয়েছে। ঠিক আছে, স্টেট ব্যাংকের পরিবর্তে তোমরা মনে করো অন্য একটা কোনো একটা ব্যাংক দিয়েছো, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বা অন্য কোনো একটা ব্যাংক তোমরা দিয়েছো। তো সেক্ষেত্রে কিন্তু এই স্টেট ব্যাংকটা তোমরা পরিবর্তন করে সেই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বা যে ব্যাংকটা তোমরা দিয়েছো সেটা কিন্তু এখানে তোমরা চেঞ্জ করতে পারবে। কীভাবে কী করবে সমস্যা আমি দেখাচ্ছি। দেখো এর জন্য তোমাদের কিন্তু চলে আসতে হবে, দেখো সেটা আমি দেখিয়ে দিয়েছি। দেখো বাম দিকে চলে আসবে একদম, দেখো এই জায়গাটা হোমের পরে আধার সেটিং ডে রয়েছে। দেখো এইটার উপরে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে নতুন একটি পেজ ওপেন হবে। দেখো এই জায়গাটা তোমাদের যেটা দেখাচ্ছে বলছে ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য সার্ভিস। তো আমরা এটা চেঞ্জ করতে চাইছি, তার জন্য আমাদের এখানে কনফার্মের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে নতুন একটি পেজ ওপেন হবে। এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের বলা হচ্ছে প্রথমে দেখো এখানে লেখা রয়েছে রিকোয়েস্ট ফর আধার সেটিং ডে সেটিং। তোমরা কি করতে চাইছো, সেটিং যদি করতে চাও তো সেটা আমি দেখাচ্ছি। দেখো পরপর এখানে তোমাদের আধার নাম্বারটা পুরোটা কিন্তু ডিটেলসে ফিল করতে হবে। তারপর রয়েছে দেখো এখানে রিকোয়েস্ট ফর আধার, এখানে তোমরা কি করতে চাইছো, সেটিং ডে সেটিং কোনটা করতে চাইছো। দেখো এর উপর আমরা যখন ক্লিক করব এখানে কিন্তু অপশন কিন্তু শো করবে। তারপরে দেখো এখানে বলা আছে সিলেক্ট ইউর ব্যাংক। তো ব্যাংক এখান থেকে তোমরা সিলেক্ট করতে পারবে, তোমাদের কোন ব্যাংক এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে। ঠিক আছে, যেটা আছে সেটা তোমরা সিলেক্ট করে দেবে। তো আমি এইচডিএফসি এটা করে দিলাম। তো বন্ধুরা এই জায়গাটা দেখো সেটিং টাইপ প্রথম রয়েছে এক নম্বরে ফ্রেশ সেটিং, অর্থাৎ যারা এখনো পর্যন্ত তোমরা কোনো অ্যাকাউন্টের সাথে সেটিং করোনি তাদের জন্য কিন্তু এটা। ঠিক আছে, একদম ফ্রেশ যারা ক্যান্ডিডেট তাদের জন্য এটা। এবং পরবর্তীতে বলেছে সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট, সেম ব্যাংক। ঠিক আছে, তো দেখা যাচ্ছে একটা ব্যাংকে তোমাদের দুটো অ্যাকাউন্ট রয়েছে, তো সেক্ষেত্রে তোমাদের প্রথম যে অ্যাকাউন্ট রয়েছে সেটা চেঞ্জ করে তোমরা দ্বিতীয় অ্যাকাউন্টটা তোমরা রাখতে চাইছো, তার জন্য কিন্তু এইটা সিলেক্ট করতে হবে, একই ব্যাংকের দুটি যদি অ্যাকাউন্ট থাকে। ঠিক আছে, নিচেরটা বলেছে ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক, অর্থাৎ বন্ধুরা তোমাদের দেখা যাচ্ছে তোমরা যে নাম্বারটা দিয়েছো সেটা দেখাচ্ছে এসবিআই, এবং তোমরা এখানে আদার্স অন্য ব্যাংকের অ্যাকাউন্ট এখানে দিতে চাইছো, এইচডিএফসি হতে পারে, বন্ধন ব্যাংক হতে পারে। ঠিক আছে, তো সেটার ক্ষেত্রে এটা করতে পারবে। তো আদার্স ব্যাংকে যদি অ্যাপ্লাই করতে চাও, ধরো এসবিআইতে আছে, আদার্স ব্যাংকে যদি করতে চাও সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই নিচেরটা ক্লিক করতে হবে। ওকে, এর পরবর্তীতে রয়েছে তোমার দেখো এখানে অ্যাকাউন্ট নাম্বারটা এগোটা বসিয়ে দেবে, এবং তারপর রয়েছে তোমাদের কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার রয়েছে, এবং তারপরে দেখো এই জায়গাটা তোমাদের একটা টিক মার্ক কিন্তু করে দিতে হবে, এবং পরবর্তীতে এখানে তোমাদের দেখো একটা ক্যাপচা রয়েছে এটা বসিয়ে দেবে, তারপরে এখানে তোমাদের সাবমিট করে দিলে কিন্তু এটা কনফার্ম হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর বন্ধুরা এই আপডেট সংক্রান্ত তোমাদের যদি কোনো রকমের প্রশ্ন থাকে অবশ্যই বন্ধুরা এক্ষুনি কমেন্ট সেকশনে এসে কমেন্ট করবে। ঠিক আছে, আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, এরকম নিত্য নতুন সমস্ত আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।